জানি না তোমাদের এই রেসিপিটি কতটা ভালো লাগবে। সামান্য তেল দিয়ে এই কই মাছের ঝোল বানিয়েছি, খেয়ে কিন্তু আমি ভীষণ তৃপ্তি পেয়েছি। এতটা টেস্টি হয়েছে এই ঝোল যে বলার নয়। সব সময় কিন্তু তেল মশলা খাওয়া একদমই ভালো নয়। মশলাটা খেতে পারেন, বাট তেল খাওয়া কিন্তু একদমই ভালো নয়, যেটা শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকারক। তেল তো বিভিন্ন রকম রোগের কারণ। তেল বেশি খেলে যেমন হার্ট রিলেটেড যেসব রোগ, হাইপারটেনশান, তারপরে কোলেস্টেরল, তাছাড়াও হার্ট ব্লক, এগুলো কিন্তু ভীষণ ভীষণ হতে থাকে। তাছাড়া সুগার, এই সব ডিজিজ থেকে নিজেকে দূরে রাখতে হলে কিন্তু তেল কম খাওয়াটা খুবই জরুরি। এখানেই দেখতে পাচ্ছেন পেঁপে এবং আলুকে অল্প জল দিয়ে সাদা লবণ এবং লাল লবণ দিয়ে একটা সিটি দিয়ে নেব, এবং এদিকে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। যেরকম রান্না করি সেরকমই রান্না করছি, জাস্ট একটু তেল কম ব্যবহার করছি। তেল দিয়ে সবসময় যে কষিয়ে কষিয়ে একদম তেল ঝাল করে খেতে হবে তা কিন্তু নয়। এরকম খেলে কিন্তু আমাদের প্রবলেমটা অনেক বেড়ে যায়, এই সব রোগগুলো হওয়ার চান্স ভীষণ বেড়ে যায়। এখন বিভিন্ন রকম জায়গায় আমরা ট্রেনিং নিচ্ছি, তো তেল কম খাওয়ার জন্য প্রচুর পরিমাণ আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছে, এবং যাতে এটা কমিউনিটিতে বলতে পারি যে মানুষ তেল কম খাক, সেটার জন্য আমাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হচ্ছে। তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। এই ভিডিও দেখে যদি দুজন মানুষও কম তেল খায় না, সেটা আমার পক্ষে খুবই উপকারী হবে। এখন ইউটিউব বা ফেসবুকের ভিডিও খুললেই দেখা যায় রান্নার ভিডিওতে পুরো তেল ঢেলে ঢেলে রান্না হচ্ছে, যেটা দেখলে আমার কেমন মনে হয়, এরকম তেল খেলে তো মানুষের হার্টের রোগ অবধারিত, কিছুদিন খেলেই কিন্তু হবে। এখন সব জিনিসে ভেজাল, তার সাথে যদি আমরা এরকম পরিমাণ তেল খাই তাহলে তো দেখতে হবে না। কম তেল দিয়েও কিন্তু রান্নার প্রসেস জানলে খুব টেস্টি রান্না হয়। দেখুন আমি এখানে অনেক কম তেল ব্যবহার করেছি, আর খেয়াল করলে দেখতে পাবেন আমি বলেছিও এখানে আমি কিন্তু লাল লবণ এবং সাদা লবণ ব্যবহার করেছি, এবং আমি টাটার সল্টই ব্যবহার করেছি। সাদা লবণে আয়োডিন আছে, আর লাল লবণে হচ্ছে আয়রন, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম আছে। আর সাদা লবণ তো আয়োডিন থাকার জন্য থাইরয়েডকে প্রিভেন্ট করে এবং গয়টার রোগটাকেও প্রিভেন্ট করে। আর লাল লবণ হচ্ছে ইনফ্লামেশনটা রিডিউস করতে হেল্প করে। তাছাড়া হচ্ছে এই যে হাইপারটেনশান হয়, এটাতেও পার্শিয়ালি ইনভলভ থাকে, হাইপারটেনশান রিডিউস করতে হেল্প করে, আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে প্রিভেন্ট করে, সাথে হচ্ছে ডাইজেশন ইমপ্রুভ করে। তাই দুটো লবণ মিশিয়ে খেতে পারেন, খুবই ভালো। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এই প্রেশার কুকারে যে সিটি দিয়েছিলাম, সবজি সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলে দিইনি, এটাকে ইউজ করেছি। এরকম সবজি সেদ্ধ জলটাকে ফেলে দিলে কিন্তু অনেক ভিটামিন চলে যায়, তাই সবজি সেদ্ধ জলটা ব্যবহার করি। আমরা যখন সেন্টারে পেশেন্ট দেখি, 30-এর ঊর্ধ্বে পেশেন্ট যখন চেক আপ করি, বেশিরভাগ বয়স্ক মানুষের একটাই ধারণা যে লবণ ভেজে খেলে মনে হয় হাইপারটেনশান আর হবে না, ভাতের সাথে লবণ এক্সট্রা খাচ্ছে, সেটা ভেজে খেলে মনে হয় হাইপারটেনশান হবে না। এটা কিন্তু একদমই ভুল ধারণা। আপনারা কিন্তু তরকারিতে যেটুকু লবণ প্রয়োজন সেইটুকু দিতে হবে। এর থেকে লবণ যদি অতিরিক্ত পরিমাণ খান ভাতের সাথে, সে ভেজে খান, চচ্চড়ি করে খান, যেভাবেই খান, তরকারিতেও যদি বেশি পরিমাণ দিয়ে খান, তাতে কিন্তু হাইপারটেনশানের ঝুঁকি বেশি থাকে। আর আরেকটা কথা বলার, 30-এর ঊর্ধ্বে বয়স হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কিন্তু নিজের সুগার প্রেশারটা বছরে একবার চেক করাবেন, যেটা খুবই প্রয়োজন। কারণ এখন হাইপারটেনশান এবং সুগার প্রচুর পরিমাণ ছড়িয়ে যাচ্ছে। নিজেরা সচেতন থাকলে কিন্তু প্রিভেন্ট করা যায়।